মরহুম আবুল কাসেম ওনার ১৬তম এবং তার সহধর্মিনীর চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণে বানিয়াপাড়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে রঘুনাথপুর সাতানি উত্তরপাড়া আজকের এই নবম বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাওলা রঘুনাথপুর সাতানি, সহসভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী সাহেব, মরহুম আবুল কাসেমের বড় ছেলে, আজকের মাহফিলের প্রধান অতিথি, বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার বানিয়াপাড়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, রাহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির, আওলাদে ওলি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, অত্যন্ত চমৎকার কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার সাহেব, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকারই গর্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা জাকির হোসেন সাহেব। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে আছেন মোহাম্মদ জামির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মোহাম্মদ মুফাজ্জল হোসেন এবং মোহাম্মদ দিন ইসলাম। মাহফিল পরিচালনায় আছেন আমার প্রিয় ভাই হাফেজ কারি মোহাম্মদ আলামিন সাইফি সাহেব এবং মোহাম্মদ শাহজাহান ব্যাপারী। সহ পরিচালনা আছেন মোহাম্মদ হাসান মিয়া। আরজ গুজারে যিনি আমার সাথে বহুবার যোগাযোগ করেছেন, আপনাদের এলাকার এই সুনামধন্য এবং যার রুহের মাগফিরাত কামনায় আজকে দোয়ার আয়োজন, ইসালে সাওয়াবুল মাহফিল, ওনারই নাতি মোহাম্মদ শাহজালাল মাস্টার সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাহফিল, সাবেক প্রধান শিক্ষক সালিয়াকান্দি লিটল ফ্লাওয়ার্স কিন্ডারগার্টেন ও সৌদি আরব প্রবাসী, দিগারা হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমপাঠী যুবক ভাইরা, পর্দায় অবস্থানরতা সম্মানিতা আবেদা জাহেদা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীর উম্মত না বানিয়ে যে নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমি আপনি নাখাস নাখায়েল বান্দা, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ত আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আখিরের জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, সরকারে দো আলম, দো জাহানের বাদশা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীর জমিনে আসার সৌভাগ্যবান কপাল দিয়েছেন। আমরা সকলে আরো একবার হৃদয়ে গভীর থেকে উচ্চারণ করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
উম্মতি মুহাম্মাদের জন্য এর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর জমিন আর কিছু হতে পারে না, ঠিক কি না? যে নিয়ামতটা অন্যান্য নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন, তারা বলেছেন আল্লাহ আমাকে মুসা নবী বানায়া দুনিয়ার জমিনে না পাঠাইয়া, আমাকে ইদ্রিস নবী বানায়া দুনিয়ার জমিনে না পাঠাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইতা, ও আল্লাহ নবী হয়ে যা খুশি হয়েছি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হইতাম আখিরি জামানার নবীর উম্মত হইতে পারলে। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, বিনা দরখাস্তে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ কম হবে না বেশি হবে? সকলে ইমানি শক্তিতে ইমানি আওয়াজ দিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত এবং উত্তম উম্মত এই কথা বলে পৃথিবীর কোনো মানুষ নয়, এই সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ নিজেই দিয়েছেন। সার্টিফিকেট কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন উম্মতের মধ্যে। ও নবী আপনার উম্মতি শ্রেষ্ঠ উম্মত, আপনার উম্মতি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আপনার উম্মত দামি উম্মত। সুবহানাল্লাহ। সার্টিফিকেট কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর জমিনে যত নবী এসেছে, পৃথিবীর জমিনে যত নবীর উম্মত এসেছে, তার মধ্যে সবচেয়ে দামি উম্মত, সবচেয়ে উত্তম উম্মত আপনার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন কে? যার সার্টিফিকেট উপরে আর কোন সার্টিফিকেট হয় আছে নাকি? আছে? এই পৃথিবীর জমিনে আমরা সিরিয়ালে সকল নবীর উম্মতের আগে এসেছি নাকি পরে? পরে। আগে না পরে? পরে এসেছি। যেহেতু আমাদের পরে আর কোনো আমার নবীর পরে কোনো নবীও আসবে না, আমার নবীর পরে কোনো নবীও আসবে না, নবীর উম্মত, তাইলে আমরা সবার শেষে, ঠিক কিনা? তা আসলাম সিরিয়ালে সবার শেষে। জান্নাতে যদি যেতে হয় সিরিয়ালে কি আগে যাব নাকি পরে যাব? সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিরিয়াল দৃষ্টি কি আগে যাওয়ার কথা ছিল নাকি পরে? বুঝেন নাই? আগে যাওয়ার কথা ছিল নাকি পরে? কিন্তু সিরিয়ালে যাওয়ার কথা ছিল পরে, কিন্তু আমরা যাব জান্নাতে আগে। সুবহানাল্লাহ বলেন। কিসের উসিলায়? চেহারা সুন্দর এই কারণে, আমল বেশি এই কারণে, একটাই মাত্র কারণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়,
ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। সার্টিফিকেট দিয়েছেন কে? আমার নবী। কে দিয়েছেন? আমার নবী বলছে। কি আদম নবী, কি ইব্রাহিম নবী, কি আইয়ুব নবী, কি সুলাইমান নবী, যত আগে আসুক না কেন, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার। ভাগ্যটা ভালো না খারাপ? আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ আছে নাকি? আছে। কেমন কপাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর জমিনে সিরিয়ালে আসলাম সকল নবীর উম্মতের পরে, কিন্তু আল্লাহ নাকি জান্নাতটা দিয়ে দিবে আমাদেরকে সকল নবীর উম্মতের আগে। সুবহানাল্লাহ। এই ভাগ্য, এই কপাল আমাদের কারণে হয় না, এই কপাল আমাদের উসিলায় হয় না। একটাই মাত্র উসিলা, আমার নবীর উম্মত হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমরা এমন নবীর উম্মত হয়েছি, কিন্তু উম্মত হয়ে ঘরে বসে থাকলে উম্মত দাবি করা যাবে? যাবে? উম্মতেরও তো কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? আমরা উম্মত হিসেবে যেমন শ্রেষ্ঠ, আমাদের কাজগুলো তো হতে হবে শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ সার্টিফিকেট দিল, নবীও বলল, কিন্তু আমাদের কাজগুলো যদি হয় নিম্ন স্তরের, তাইলে কি হবে? আমাদের কাজগুলো হতে হবে শ্রেষ্ঠ। আজকে আমরা যেমন এই মজলিসে বসেছি, এই মজলিসটাও আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নবী শ্রেষ্ঠ পাওয়ার কারণে আমরা পৃথিবীতে যা পেয়েছি সবকিছু পেয়েছি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলে। পৃথিবীর জমিনে 104খানা কিতাব এসেছে, আল্লাহ নাজিল করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে যেই কিতাব শ্রেষ্ঠ কিতাব, যার নাম কোরআন, এটাও আমরা পেয়েছি আমার নবীর উসিলায়। শ্রেষ্ঠ কিতাব, কিতাবও পেয়েছি শ্রেষ্ঠ, নবীও পেয়েছি শ্রেষ্ঠ, উম্মত হয়েছি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ তাআলা মুমিনদের 8টা বৈশিষ্ট্য, 8টা গুণের কথা বলেছেন, যে যারা মুমিন হবে তাদের 8টা গুণ থাকবে, আর এই 8টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হবে মুমিন। আর মুমিন হইলে লাভ না লস? কেমন লাভ? ধাপে ধাপে মানুষ জান্নাতে যাবে, কিন্তু যারা মুমিন হবে ফার্স্ট চান্সে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা এমন মুমিন হওয়ার দরকার আছে না নাই? হতে চাই তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর গুণগুলো মনে হয় কঠিন। কঠিন, একদম সহজ। এই 8টা গুণ যদি আমার আর আপনার ভিতরে থাকে, আমি আর আপনার দ্বারা এই 8টা গুণ আমরা আমাদের দেহের সাথে, আমাদের এই স্বভাবের সাথে মানায় নিতে পারবো। অতি সহজ গুণ। এই 8টা গুণ যদি আমার আর আপনার ভিতরে অটোমেটিকলি আমরা আমল বানায় নেই, তাইলে আল্লাহ আমাদের নামটা মুমিনের খাতায় উঠায় দিবে। কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ফার্স্ট চান্সে আল্লাহর নূরের জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে এমন মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। 8টা গুণের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله تعالى বলেন, মুমিন তা হবে তারাই
যাদের ভিতরে 8টা গুণ থাকবে, তার মধ্যে প্রথম নাম্বারে নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ বলেছেন যে গুণটা থাকবে ওই গুণটার নাম হচ্ছে আত-তাইবুন, তারা হবে তাওবাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব একটু আগে তাওবার ব্যাপারে আলোচনা করে গেছেন, শুনছেন না আপনারা? তাওবা এমন একটা বিষয়, কেমন একটা বিষয়, এখানে মুমিনদের 8টা গুণের মধ্যে প্রথম নাম্বারে অর্থাৎ 1 নম্বরে আল্লাহ তাওবার কথা বলেছে। তাহলে 1 নম্বরে যে বিষয়টা থাকে আমরা বুঝতে পারি যে এই বিষয়টা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? যেহেতু নাম্বার 1, খারাপ ছাত্র যারা তারা কি রুল নং 1 হয়? যারা ভালো, যারা নিয়মিত ক্লাস করে, ওস্তাদের কাছে যারা পছন্দনীয় তারাই রুল নং 1 হয়, ঠিক কিনা? যেহেতু এতগুলো গুণের মধ্যে আল্লাহ প্রথম নাম্বার আত-তাইবুন বলেছে, অর্থাৎ তারা হবে তাওবাকারী। মুমিন যারা হবে তাদের 8টা গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হবে তারা হবে কি কারী? তাওবাকারী। তওবা বুঝেন না? সবাই বুঝেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে তাওবা করলাম। এই তাওবাটা যারা বেশি বেশি করবে, প্রথম নাম্বারে এই গুণটা যাদের থাকবে তাদেরকে আল্লাহ মুমিনের খাতায় তার নামটা উঠাইয়া দিবে। তাইলে বোঝা গেল যেহেতু 1 নম্বরে আল্লাহ তাওবার কথা বলেছে, তাওবার দাম আল্লাহর কাছে কম না বেশি? কম না বেশি? এমন বেশি, আল্লাহ তাওবাকারীকে এমন ভাবে পছন্দ করে। অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, নজরটা আমার দিকে, মনটা আমার দিকে, অন্তরের কানগুলো একটু লাগাইয়া শুনেন। তাওবার বিষয়টা এত ফজিলত, তাওবাটা যে আল্লাহর কাছে এত পছন্দনীয় যে তাওবা করে, যার তাওবা কবুল হয় সেই নিজে অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার গোরেরা, তোমরা আমি আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা করো। কেমন তাওবা? তাওবাতুন নাসুহা, খালেস তাওবা, বিশুদ্ধ তাওবা, সহি তাওবা। এমন ভাবে তাওবা করবা যখনই তোমার দ্বারা যেই গুনাহটা হয়ে যাবে, এমন ভাবে তাওবা করবা, আল্লাহ শয়তানের দুখায় পড়ে গুনাহ করে ফেলেছি, জীবনে আর কোনোদিন এই গুনাহটা আমার দ্বারা হবে না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি বিশুদ্ধ তাওবা করবেন, আপনার নিয়ত থাকবে সহি নিয়ত, ইখলাস থাকবে সহি শুদ্ধ ইখলাস। ইখলাস নিয়ে যদি আল্লাহর দরবারে তাওবা করতে পারেন আর আপনার তাওবাটা আল্লাহর সাথে সাথে কবুল করে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পর আমলে সালিহা করলো এবং গুনাহ করার পর যদি কেউ তাওবা করলো, অন্যায় করার পর যে তাওবা করে নেবে, আমি আল্লাহ তাআলা তার গুনাহটা এমন ভাবে ক্ষমা করব, তার গুনাহটা এমন ভাবে মুছে দেব যে আমি আল্লাহ গুনার জায়গা মুছে দিয়ে ওই জায়গাটা খালি রাখবো না। ওই গুনার খালি জায়গায় যতটা গুনাহ ছিল মুছে পরিষ্কার করে আমি আল্লাহ ততটা সওয়াব দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ও রঘুনাথপুরের মুসলমান, বুঝো নাই আমার আল্লাহ কেমন আল্লাহ? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ
তোমার জীবনের গুনাহগুলি যদি তাওবা করো, গুনাহগুলি ক্ষমা করব, গুনাহগুলো মুছে দেব। মুছে দেওয়ার পর যখন এই জায়গাটা খালি থাকবে, গুনাহগুলো মুছলে জায়গাটা কি হবে? খালি হবে। তখন জায়গাটা একদম সাদা, ঠিক কিনা? এই খালি জায়গাটা আমি আল্লাহ খালি রাখবো না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ এই খালি জায়গাটা আবার সওয়াব দিয়া, নেক দিয়া ভরপুর করে দেব। আল্লাহু আকবার। কেমন আল্লাহ, কেমন আল্লাহ পেয়েছি আমরা। গুনাহ তো মুছবে, জায়গাটা খালি রাখবে না। জায়গাটা যদি খালি থাকে, প্রশ্ন আসতে পারে এই যতটা গুনাহ মুছেছে আবার ততটা সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এমন আল্লাহ কি আমরা আর পাবো? কেমন আল্লাহ পেয়েছি, যার নাম রহমান, যার নাম রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তমা, ঠাই দিও প্রিয়তমা, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই আমার সাথে সাথে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর মতো রহমান, আল্লাহর মতো মেহেরবান পৃথিবীর জমিন আর কেউ নাই। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। বান্দারে গুনাহ করার পর যখন তুই তাওবা করে নিবি, আমি আল্লাহ তোর তাওবাকে এমন ভাবে কবুল করব, তুই যে গুনাহ করেছিলি ওই গুনাহগুলো আমি আল্লাহ মুছে পরিষ্কার করে ওই জায়গাটা খালি রাখবো না। আমি আল্লাহ যতটা গুনাহ মুছে দেব, আবার ততটা সওয়াব দিয়ে তোমার জীবনের খাতা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। তাহলে এমন তাওবা করার দরকার আছে না নাই? যারা তাওবাকারী, এমন ভাবে আল্লাহ তাওবাকারীকে পছন্দ করে, যারা গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাদেরকে এমন ভাবে ভালোবাসে যে একটা ছোট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা দুনিয়ার জমিনে যেভাবে আসে, যার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাওবাকারী গুনাহগার বান্দাকে নিষ্পাপ বানায়া শিশু বাচ্চার মতন মাসুম বানায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই তাওবার ব্যাপারে এক্সাম্পল দিতে গিয়ে বলেছেন যে একজন লোক একটা ঘোড়া নিয়ে মরুভূমির মাঝখান দিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এত বিশাল মরুভূমি, কয়েকশো কিলোমিটার, কয়েকশো অথবা কয়েক হাজার কিলোমিটার, এত বড় বিশাল মরুভূমি। ওই লোকটা ঘোড়া নিয়ে খাবার আর পানি নিয়ে মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে প্রায় এমন এক জায়গায় পৌঁছেছে মরুভূমির একদম মাঝখানে, মধ্যখানে, সামনে যতটুকুন পিছনে ততটুকুন। ওই আল্লাহর বান্দার চোখে ঘুম আসলো। ঘোড়াটা একটা কিছুর উপরে বেঁধে, পাথরের উপরে বেঁধে লোকটা একটু ঘুমাইলো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকায়া দেখি তার ঘোড়াটা তার কাছে নাই। বলেন তো লোকটার অবস্থা কেমন? লোকটা পেরেশান করতেছে, টেনশন করতেছে। ঘোড়ার মধ্যে খাবার আছে, পানি আছে, এখন আমার ঘোড়াও নাই,
খাবারও নাই, পানিও নাই, এমন এক জায়গায় আমি পৌঁছেছি, পিছনে যাওয়া সম্ভব নয়, সামনে যাওয়া সম্ভব নয়। লোকটা আবার নিশ্চিত ভেবে নিচ্ছে যে আমার এখানেই মৃত্যু হবে, এখানেই মরতে হবে, আমার এই মরণ থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপরে লোকটা কাঁদতে কাঁদতে, যেহেতু এখানে মরতে হবে, ঘোড়াও নাই, খাবারও নাই, পানিও নাই, অনেক দিন থাকার পর কাঁদতে কাঁদতে লোকটার চোখে আবার ঘুম আসলো। ওই লোকটা ঘুমের থেকে জাগ্রত হইয়া দেখে তার ঘোড়া, খাবার, পানি আবার আগের জায়গায় রেডি হয়ে আছে। এবার বলেন তো, লোকটা কি খুশি? খুশি হয়েছে না? কম খুশি হয়েছে? 100 টাকা দিলে যেই খুশি হয় খুশি হয়েছে, তাম পৃথিবী দিলে যেই খুশি, লোকটাও হয়েছে সেই খুশি। ঠিক কিনা বলে? কারণ সে ভেবে নিয়েছে যে এখানে আমার মরণ হবে, সে এখন মরণ থেকে বেঁচে আসছে। মরার পর থেকে, অর্থাৎ কেউ যদি আইসিইউ থেকে ঘুরে আসে, তাইলে বোঝা যায় যে দুনিয়ার দামটা কত বেশি। ঠিক কিনা? লোকটা খুশি হয়ে এবার আল্লাহর দিকে বলছে, আল্লাহ, আমি এত খুশি হয়েছি, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। লোকটা কি ইচ্ছা করে বলছে নাকি খুশির ঠেলায় বলছে? আবেগে আপ্লুত হয়ে গেছে। লোকটা কি বলতেছে, এত খুশি হয়েছে, শেষ পর্যন্ত বলে ফেলছে, আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। আল্লাহ বলছে, আমি আমার এই বান্দার কথায় কষ্ট পাই নাই, বেজার হই নাই, কারণ আমার এই বান্দা এত খুশি হয়েছে যে তার আবেগ ধরে রাখতে পারে নাই। সে কি বলবে, তার এই ব্রেন সেন্স ঠিক নাই, সে কি বলবে সে মন থেকে বলে নাই, এটা আবেগের বসে বলছে, আমি তার কথায় রাগ করি নাই। ও হাবিব, ওই বান্দা এ হারানো উট অথবা হারানো ঘোড়া খুঁজে পেয়ে যেমন খুশি হয়েছে, আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি খুশি হই। আমার কোনো বান্দা যদি গুনাহ করার পর আবার তাওবা করে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসে, হারানো উট পেয়ে আমার ওই বান্দা যত খুশি হয়ে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। কার উপরে? ওই বান্দার উপরে, যেই বান্দাটা গুনাহ করে পথভ্রষ্ট হয়েছিল। বাবারে, গুনাহ করেছে, আল্লাহর রহমত থেকে বড় নয়। আপনার গুনাহ যদি হয় প্রথম আসমান পরিমাণ, আল্লাহর রহমত আছে 7 আসমান পরিমাণ। আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর রহমত আছে আরশে আজিম পরিমাণ। আপনার গুনাহ যদি হয় তামাম পৃথিবী সম পরিমাণ, আমার আল্লাহর রহমত আছে এমন হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবী সম পরিমাণ। সুবহানাল্লাহ। নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যদি একটু তাওবা করতে পারি, আর যদি তাওবাটা সালেহ নিয়তে হয়, বিশুদ্ধ তাওবা হয়, যত বড় গুনাহ করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে আল্লাহর নূরের জান্নাতে আপনাকে জায়গা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা গুনাহ করা যাবে না, শিরকি গুনাহ। কি গুনাহ? আল্লাহর সাথে কাউকে শিরক করা, শরীক করা যাবে, কবরে মাজারে সেজদা দেওয়া যাবে। এই শিরকি গুনাহ যদি আমরা বাঁচি, এই গুনাহ থেকে বেঁচে যত বড় গুনাহ হোক না কেন, যদি তাওবা করি, আমার আল্লাহ ক্ষমা করে আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে আল্লাহর রহমতের কোলে উঠাইয়া নেবেন। সুবহানাল্লাহ। সেই পরিমাণ দয়া এবং মায়া আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। আওয়াজে মনে হয় নাই, আছে। সবার বিশ্বাস আছে? কার কার আছে? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের জীবনের যত ভুল ত্রুটি আছে ক্ষমা করে আজকের এই মাহফিল থেকে তওবা করলাম, আমরা জীবনে গুনাহ করব না। আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলি আমিন। একজন মানুষের গুনাহ যদি মাফ হয়ে যায়, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাওবার গুরুত্বটা এত বেশি। সংক্ষেপে বলছি, 4 ইমামের একজন ইমাম, যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম।
যিনি একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিস দিয়ে যে কিতাব সাজানো, এত বড় কিতাব, এত বড় কিতাব, 40,000 হাদিস দিয়ে যে কিতাব সাজানো, সেই কিতাব যিনি প্রণেতা তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। উনি এত কষ্ট করে হাদিস সংগ্রহ করতেন। উনি যদি জানতেন অমুক জায়গায় গেলে আমার নবীজির একটা হাদিস পাওয়া যাবে, সহিহ হাদিস, উনি 1 মাস পর্যন্ত হেঁটে যাইয়া ওই একটা হাদিস সংগ্রহ করতেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের প্রণেতা, 40,000 হাদিস দিয়ে যার কিতাব সাজানো, এত কষ্ট করে পরিশ্রম করে হাদিস সংগ্রহ করতেন। একদিন সফরের উদ্দেশ্যে, শীতকালীন সময় উনি সফরের জন্য বের হলেন। হাঁটতে হাঁটতে দিন শেষ হয়ে গেল, মাগরিবের সময় হইল। উনি একটা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। উনি মনে মনে ভাবলেন, মাগরিবের নামাজ এই মসজিদে পড়ব, তারপরে এশার নামাজ পড়ব, এই মসজিদে রাত্র যাপন করব, সকাল থেকে আবার হাঁটতে শুরু করব। এই নিয়ত করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করলেন। মাগরিবের নামাজ পড়লেন, মসজিদের এক কোণায় বসে হাদিস মুতালাক্কা শুরু করে দিলেন। আবার যখন এশারের সময় হলো, এশারের নামাজ পড়লেন, নামাজ পড়ে মসজিদের কোণায় বসে হাদিস মুতালাক্কা করতে শুরু করলেন। এমন সময় মসজিদের খাদেম এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডেকে বলছেন, ও ভাই মুসাফির, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি আপনার পরিচয়? মসজিদ থেকে বের হয়ে যান, কারণ আমাদের মসজিদ এশার নামাজের পরে তালা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের গ্রামের মসজিদ এশারের পরে খোলা থাকে নাকি তালা হয়ে যায়? খোলা থাকে। কারণ আমরা বাঙালি এত ভালো যে মসজিদের দান বাক্স পর্যন্ত চুরি করি। ঠিক কিনা বলে? মসজিদের ফ্যান, মসজিদের মেশিন, মাইকের মেশিন, স্পিকার, এগুলো পর্যন্ত চুরি করে। আসে না? নাই। নিয়ম অনুসারে খাদেম বলছে, মুসাফির বের হয়ে যা, আমাদের মসজিদ এশারের পরে তালা হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভাই আমার তো ইচ্ছা আজকের এই রাত্রটা মসজিদে থাকবো, আমার থাকার জায়গা নাই, আগামীকাল সকালে চলে যাব। অনেকবার বলার পরও খাদেম মানে না, যেহেতু কমিটির আদেশ। ঠিক কিনা? নাই তো চাকরি থাকবে না। এমনি তো ইমাম সাহেবের দোষের অভাব নেই। ঠিক কিনা? আবার যদি দেয় একজন রাত্রে মায়া কইরা জাগা, সকালে উঠা যদি দেয় ফ্যান নাই, তো কব ইমাম সাহেব এবারে জড়িত আছে। ঠিক কিনা বলে? খাদেম বহুবার বুঝানোর চেষ্টা করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এতটা নমনীয় ছিল যে যত বড় হয় তার নমনীয়তা তত বেশি হয়। ঠিক কিনা? যে যত বড় হয় তার মনটা তত বেশি নরম হয়। সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহর ওলি, আবার একটা হাদিসের প্রণেতা, একটা মাযহাবের ইমাম, নিজের পরিচয় দেয় নাই, কালারে জারি দিয়ে বলে নাই তুমি আমাকে চিনো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই পরিচয় দেয় নাই। মাথাটা নিচু করে দিয়ে ওনার গাঠুরিটা নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 বহু দূরে দেখে কিছু লাইট, বাতির আলো দেখা যায়। উনি আলোকে ফলো করে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর দেখলেন উনি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ওই জায়গায় যে লাইটগুলো, বাতিগুলো দেখা যায়, ওই আলোগুলো একটা বাজার। বাজারের এক পাশে একজন যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর বিক্রি করে। যুবকের রুটির দোকান বাজারের এক পাশে, চুলা জ্বলছে, রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও ভাই
রুটি বিক্রেতা, আজকের এই রাত্রটা যদি আমি আপনার চুলার পাশে বসে কাটাই, আপনার কি কোনো আপত্তি আছে নাকি? যুবক বললেন, না মুসাফির, আপনি যদি আমার চুলার পাশে সারা রাত্র আগুনের তাপ নিয়ে আপনার উপকার হয়, এই চুলার পাশে থাকলে যদি আপনার উপকার হয়, আপনার কাছে ভালো লাগে, আমার কোনো আপত্তি নাই, বরং এতে আমার সওয়াব হবে। ঠিক কিনা বলেন? সওয়াব আছে না নাই? ছোট থেকে বড় যতই ছোট উপকার হোক, আপনি উপকার করলে এর প্রতিদান আল্লাহর কাছে আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন, আবার এক যারা পরিমাণ খারাপ কাজ আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। কি বলেন ঠিক কি না? আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারণ। রুটি বিক্রেতার যুবক বলল, মুসাফির, ও মুসাফির, সারা রাত্র বসে বসে আমার চুলার পাশে যদি আপনার উপকার হয়, আমার কোনো বাধা নাই, আমার কোনো আপত্তি নাই, আপনি থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাব খুলে, হাদিসের কিতাব খুলে হাদিস পড়ছেন, একটু পর পর যুবকের দিকে নজর দিচ্ছেন। যুবক রুটি বিক্রি করতেছে আর তার দুইটা ঠোঁট নড়তেছে, রুটি বানাইতেছে, দুইটা ঠোঁট নড়তেছে, জবান দুইটা ঠোঁট দ্বারা কি যেন পড়ছে, টাকা কেসে নেয়, জবান লড়ছে, দুই ঠোঁট লড়ছে, টাকা ক্রেতাদেরকে, কাস্টমারকে টাকা রিটার্ন দিচ্ছে, তাও দুইটা ঠোঁট লড়ছে, অর্থাৎ সর্বক্ষণ যুবকের দুই ঠোঁট লড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বহুক্ষণ নজর করে যুবক যখন যুবকের দুই ঠোঁট লড়তে দেখলেন, অনেক পরে যুবককে ডাক দিয়ে বললেন, ও বাবা, আমার একটা প্রশ্ন তোমার কাছে, আমি অনেকক্ষণ ধরে নজর করে দেখছি, বহুক্ষণ ধরে তোমার দুই ঠোঁটের দিকে নজর করে দেখছি, তুমি যেই কাজ করো না কেন তোমার এই দুই ঠোঁট নড়ছে, তুমি বলো না মনে মনে কি এমন পড়ছ, মনে মনে কি বলছ, কি জপতেছ যে সর্বক্ষণ তোমার দুইটা ঠোঁট নড়ছে, কি তাসবিহ পড়ছ? যুবক ডাক দিয়ে বললেন, ও মুসাফির, আমি কোনো তাসবিহ পড়ি নাই, আমি সব সময় দুই ঠোঁট দ্বারা সব সময় পড়ছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক কি পড়ছে? আরো জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি সর্বক্ষণ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছ, ও যুবক, বলো না তুমি এই থেকে কি ফজিলত পেয়েছ? এত তাসবিহ থাকতে তুমি সব তাসবিহ পেলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছ। যুবক ডাক দিয়া বলছে, আমি আস্তাগফিরুল্লাহ এই জন্য সব সময় পড়ি, কারণ আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর মুস্তাজাবুদ দাওয়া কি? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে তারাই যে এই লোকটা আল্লাহর কাছে যখন যা চাইবে আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবেন। আরো জোরে আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া তারাই, যেমন হক্কানি আল্লাহওয়ালা যারা আছে তারা মুস্তাজাবুদ দাওয়া। আমি আর আপনি আল্লাহর কাছে কিছু চাইলে পাই না, আমরা চইলা যাই বানিয়াপাড়া দরবার শরীফ পিসা হুজুরের কাছে, ঠিক কি না? হুজুর, আমার ছেলেটা বিদেশে বিপদে আছে, একটু দোয়া করে। হুজুর দোয়া করে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, ঠিক কি না বলে? হুজুর ফসলাদি নষ্ট, একটু দোয়া করে। হুজুর এই বিপদে আছি, আমি বললো তো আল্লাহ শোনে, কিন্তু আমাদের জবানটা তত পবিত্র, ঠিক কিনা বলে? দিনে 100 টাকাই মিশা কথা আছে না নাই? চা দোকানে বৈশা গিবত শেখায়াত, কে কি করছে, কার মাইয়া কই ফলাইয়া গেছে, ভাগ্যা গেছে, শুধু এই ঘটনা দোকানে আছে না নাই? এই কারণে আল্লাহর নবী বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে দোকান বাজার। ঠিক কিনা বলে? মসজিদে এমন একটা জায়গা, এখানে আপনি বসে যদি চুপ করে বসে থাকেন, আপনি কোনো তাসবিহ পড়েন নাই, সর্বদা আপনার উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তেই থাকবে। আর আপনি কোনো তাসবিহ পড়েন নাই, চুপ করে বসে আছেন, আপনার আমলনামায় ফেরেশতারা নেক লিখতেই থাকবে। তাহলে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গার বাজার দোকান। ঠিক কিনা বলেন? এখানে সওয়াবের কোনো সিস্টেম নাই। আপনি মন চাইলে যে একটা কোনায় বসে বসে জিকির করবেন, আধা ঘন্টা হয়েছে বইছেন, 25 মিনিট অমুকে এটা করছে ওইটা করছে, হনতে হনতে লাস্টে আপনার মুখ আর জবাব না দিয়ে পারেন না, তখন আপনি লাস্টে 5 মিনিটের বেলা ঠাস করে একটা কোন কি, আরে তোরা তো এতক্ষণ যায় কইস, আর ঘটনা আরেকটা হয়েছে অনসুচ্ছি তোরা, বাস এই আপনিও শুরু করে দিলেন। অথচ এতক্ষণ আপনি তাসবিহ পড়ছেন, জিকির করছেন, ওই তাদের সাথে থাকতে থাকতে এগুলো শুনতে শুনতে এখন আপনি আর চুপ থাকতে পারেন নাই, আপনার মুখ দিয়েও একটা গুনার কথা বের হয়ে গেছে। ঠিক কি না? এই কারণেই সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকান বাজার। আমি বলি নাই যায়েন না, যান, তবে প্রয়োজন যখন হয় যত তাড়াতাড়ি আসা যায়। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, কথা মনে আসেনি? ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলছে, তুমি কেন পড়ছো আস্তাগফিরুল্লাহ? যুবক বলছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন, যুবককে ডাক দেয়া বললেন, যুবক তুমি একজন রুটি বিক্রেতা, তুমি একজন সাধারণ যুবক, তোমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে, তুমি আল্লাহর কাছে যা চাও তুমি তাই পাইছো, বলো না? এর কিছু এক্সাম্পল দাও, উদাহরণ দাও যে তুমি আল্লাহর কাছে কি চাইছো আর কি পাইছো। যুবক ডাক দিয়ে বললেন, মুসাফির, ও মুসাফির, এই পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে যা চেয়েছি তা পেয়েছি, আল্লাহ আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছে। ও মুসাফির, আমার একটা দোয়া এখনো কবুল হয় নাই, আমার একটা দোয়া এখনো বাকি আছে, শুধু এই দোয়াটা ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় না, নিশ্চয় দোয়াটা মনে সুবিধার না, নয়তো কেন কবুল হইল না? বলো না কি এমন দোয়া আমি আল্লাহর কাছে বইলা কবুল করার ব্যবস্থা একটু করি, বলো কি এমন দোয়া আল্লাহর কাছে তোমার কবুল হয় না? যত দোয়া করেছ আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছে, একটা দোয়া এখনো কবুল করলো না, বলো না কি এমন দোয়া তুমি কি আল্লাহর কাছে চাইছো, এই দোয়াটা এখনো কবুল হয় নাই, কি দোয়া তাড়াতাড়ি বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আবেগ বেড়ে গেছে, তাড়াতাড়ি কও কোন দোয়াটা, সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই, এটা কোনটা তাড়াতাড়ি কও। আবার যুবক ডাক দিয়ে বলছে, ও মুসাফির, আমি আল্লাহর কাছে যা চাইছি তা পাইছি, একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই। কয় কোন দোয়া? কয় আমার দোয়াটা হচ্ছে, আমি নাম শুনেছিলাম এই জামানার সবচেয়ে বড়, সবচাইতে বড় আল্লাহর ওলি, এই জামানার সবচেয়ে বড় হাদিস বিশারদ, যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার নাম শুনেছি, এমন একজন আল্লাহর ওলির সাথে আমার এখনো দেখা হয় নাই, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তার সাথে যেন আমার দেখা হয়, আর যদি তার সাথে আমার দেখা হয় আমি তার সাথে মুসাফা করব, তার কপালে চুমু খাবো, তার থেকে একটু দোয়া নিব, আমার এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ও রঘুনাথপুরের মুসলমান ভাইয়েরা, অন্তরের কানটা লাগায়া আমার প্রশ্নের জবাব দিবেন, আপনারা বলুন তো তার দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই? সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ। এই তো ওয়াজ কইরা মজা, জ্ঞানী শ্রোতা আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেকের জ্ঞান আরো বাড়ায়া দেখ, বলেন আমিন। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? যুবক জানে কি জানে না? যুবক এখনো, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় এখনো। এই কথা শুনতে না শুনতে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দর দর করে চোখের পানি ছেড়ে দিলে দাড়িগুলো বেবে চোখের পানি পড়ছে। টান দিয়া যুবককে বুকে জড়াইছে, ডাক দিয়া বলছে, যুবক, ও যুবক, তুমি তো একজন সাধারণ রুটি বিক্রেতা, তুমি তো একজন সাধারণ দোকানদার, তুমি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছ, আল্লাহ তোমাকে এমন ভাবে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে রে যুবক। ও যুবক, তুমি যে দোয়ার জন্য আফসোস করতেছ, আমার মন সাক্ষী দেয় তোমার এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বললেন, মুসাফির, মুসাফির, যদি আমার এই দোয়াটা কবুল হয়ে থাকে আর যদি আপনি জেনে থাকেন, তাইলে তাড়াতাড়ি বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোথায় পাওয়া যাবে, তাকে কোথায় গেলে পাবো, তার সাথে দেখা করব, মুসাফা করব, কপালে চুমু খাবো, তার থেকে দোয়া নেব। এই জামানার যুগ শ্রেষ্ঠ একজন ইমাম, তার কাছ থেকে আমার দোয়া নেওয়া অতি জরুরি, তা অতি দরকার। তার কপালে যদি চুমু খায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ও মুসাফির, বলো না তার ঠিকানা কোথায়, আমাকে তার দরবারে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দরবারে নিয়ে চলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়ছে আর বলছে, যুবক রে, ও যুবক, তোমাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমাকে আল্লাহ এমন ভাবে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে রে যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে পাঠায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। যুবক কই, তাইলে কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক আমার দিকে তাকাও, আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি সব সময় সদা সর্বদাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তাওবার বাক্য পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে কবুল করছে। তোমার তো এতদিন পর্যন্ত আফসোস ছিল যে আল্লাহ তোমার সমস্ত দোয়া কবুল করছে, একটা দোয়া এখনো কবুল করে নাই। কিন্তু না না, তুমি আজকেই তো প্রমাণ পাইলা তোমার আস্তাগফিরুল্লাহ শব্দের কারণে আমার আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, কেমন ভাবে কবুল করছে? তুমি আহমদ ইবনে হাম্বলের দরবারে কষ্ট করে হেঁটে হেঁটে যাইবা, এটা আমার আল্লাহ চায় নাই। তোমাকে আল্লাহ এমন ভাবে কবুল করছে যে আমাকে তোমার এই রুটের দোকানে পাঠায়া দিছে। আল্লাহু আকবার। তাইলে বুঝেন এই তাওবার দাম আল্লাহর কাছে আছে না নাই? কম না বেশি? আজ থেকে সদা সর্বদা বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করতে রাজি আছি। কে কে দুই হাত তুলে দেখা। আর জোরে নারে তাকবীর। আর এই রিসালাত আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। শুধু তাই নয়, 1.5 ঘন্টা সময় কিচ্ছু হবে না, আমার তাওবার আলোচনায় শেষ হবে না। আরেকটু বলছি, এই পৃথিবীতে আমরা কি এমন কেউ আছি, বিশেষ করে এই প্যান্ডেলে, যে আমাদের গুনাহ নাই? আসেনি কেউ? কম আর বেশ সবারই গুনাহ থাকলে দাঁড়ান না, আমরা সবাই মিললে আপনার কাছে মুড়ি দেবো। আসেনি? গুনাহ নাই এমন কোন ব্যক্তি নাই। কম আর বেশ সকলের গুনাহ আছে। তা আমরা যে গুনাহগুলো করছি, আল্লাহ যে বলছে হাসরের ময়দানে আমাদের এই হাত পা, আমাদের 2 কাঁধের ফেরেশতা এবং জমিনে যেখানে বসে গুনাহ করছি, এই জমিন এবং আমাদের আমলনামা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সাক্ষী থেকে বাঁচার কোনো উপায় নাই, কেউ বাঁচতে পারবে না। তাইলে বলেন তো, এই গুনাহ লইয়া যদি কবরে যায় আর মরি, আর যদি তারাই সব এই 4 জন সাক্ষী যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে? তাইলে এই জান্নাতে যাওয়ার জন্য আর এই গুনার সাক্ষী থেকে বাঁচার জন্য আমাদের একটা পদ্ধতি, সিস্টেম দরকার আছে না নাই? যেই সিস্টেমটা আজ থেকে 1500 বছর আগে আমার নবী
হায়াতুন নবী, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা নবীজি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে এই মেডিসিন যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের বিরুদ্ধে যে চারটা সাক্ষী, এই চারটা সাক্ষী আমাদের বিরুদ্ধে আর কোনো সাক্ষী হবে না। এই সাক্ষী থেকে বাঁচতে চাননি আপনারা? চান তো? আল্লাহ বলছেন, দুনিয়ার কেউ বলে নাই, যে সাক্ষীগুলোর কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। প্রথম নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আওয়াজ হয় নাই? যখন কোরআন পাকের তেলাওয়াত হয়, ঈমানদার যখন কোরআন পাকের তেলাওয়াত শুনে, তখন তাদের ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দেয়। ঈমানদার তখন চুপ থাকতে পারে না, সাথে সাথে আল্লাহু আকবার বলে, আল্লাহর বরত্ব ঘোষণা দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। কি আল্লাহ তাআলা বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হাজী মোহাম্মদ আবুল কাসেম স্বর্ণকার সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, 3 নাম্বার সাক্ষী, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন হাসরের ময়দানে আপনার এই জবানকে বন্ধ করে দেওয়া হবে। আওয়াজ দিয়া বলেন, কি বন্ধ করে দেওয়া হবে? সবাই বলেন, আপনার মুখ বন্ধ থাকবে। সেদিন আপনার হাত কথা বলবে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার কান কথা বলবে। ওই যে একটু আগে বলছিলাম, দোকানপাটে বৈশা গীবত শুনছেন, শেখায়াত শুনছেন, গীবত শেখায়াত, গীবত শেখায়াত শুনছেন, আপনার কান সেদিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা মসজিদে যাইয়া কোরআন তেলাওয়াত না শুইনা দোকানপাটে গীবত শেখায়াত শুনছে। সেদিন কান আপনার বিরুদ্ধে সাক্ষী হবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী হবে। আল্লাহ আপনার এই বান্দা আমি পাও দিয়ে মসজিদে না যাইয়া গানের মঞ্চে গিয়েছে, সিনেমা দেখতে গিয়েছে, টিভি দেখতে গিয়েছে, বিভিন্ন খারাপ কাজে গিয়েছে। পা সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ আপনার এই বান্দা খাদ্যে ভেজাল দিয়েছে, ওজনে কম দিয়েছে, বিনা কারণে অন্য মানুষের উপরে আঘাত করেছে, জুলুম করেছে। হাত সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলেন তো, আপনার জবান যদি বন্ধ থাকে, হাত পা চোখ আর কান যদি কথা বলে, সেদিন আপনার কিছু করার ক্ষমতা আপনার থাকবে? থাকবে? 4 নাম্বার সাক্ষী, ওয়াইদা সুহুফু নুশিরাত, আপনার আমল নামার খাতা, আপনি কি ভালো করেছেন না খারাপ করেছেন, এই ভালো খারাপ আপনার আমল নামার খাতায় লেখা থাকবে। এই লেখা মুছার ক্ষমতা কারো নাই। এই 4টা সাক্ষী থেকে যদি বাঁচতে হয়, 4টা সাক্ষী থেকে যদি বাঁচতে হয়, আমার আল্লাহ বলেছেন, ইদা তাবাল আবদু আনসা আল্লাহুল হাফজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকি আল্লাহু লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিদাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জামিউস সগীর হাদিস কানা নকল করেছেন আর বলেছেন, এই 4টা সাক্ষী থেকে যদি কোনো বান্দা বাঁচতে চায়, ইদা তাবাল আবদু, ওই বান্দা যেন আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। এই 4টা সাক্ষী থেকে বাঁচার মেডিসিন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই মেডিসিনের নাম কি?
সবাই বলেন মেডিসিনের নাম কি? তাওবা। মেডিসিনের নাম কি? তাওবা। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আনসা আল্লাহ, আমি আল্লাহ নিজেই ওই চারটা সাক্ষীকে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়াকে আমি আল্লাহ নিজে ভুলাইয়া দেব। বুঝেন নাই মনে হয়? ফেরেশতা ভুলাইবে নাকি আল্লাহ ভুলাইবে? এখানে আল্লাহ নিজে বলেছেন আনসা আল্লাহ, আমি আল্লাহ নিজে ভুলাইয়া দেব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝেন নাই মনে হয়, বুঝলে এভাবে সুবহানাল্লাহ বলতেন না। যে তোমাদের বিরুদ্ধে যে চারটা সাক্ষী দিবে, এই চারটা সাক্ষীকে আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া আমি আল্লাহ নিজে তাদেরকে ভুলাইয়া দেব। তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না, কারণ আমি আল্লাহ ভুলাইয়া দিছি। আর তোমার কোনো গুনাহ দেখা যাবে না, আমি আল্লাহ তোমাকে আমার নূরের জান্নাতে পৌঁছায় দিব। তবে বান্দা, শর্ত হচ্ছে ইদা তাবাল আব্দ, বান্দা যদি তুমি তাওবা করে নাও। সুবহানাল্লাহ। এই চারটা সাক্ষী থেকে বাঁচতে হলে কি করতে হবে? সবাই বলেন আরো জোরে। তাওবা কে? বাংলাতে আমরা যেটারে তোবা বলি, তোবা আমরা কই না যে তোবা ফর খাস বাংলা যেটা আরে, তাওবা অনেকে বোঝে না, তোবা বোঝে। এই তাওবা, ঠিক আছে? যদি এই চারটা সাক্ষী থেকে বাঁচতে পারেন, বাঁচতে চান, তাইলে আল্লাহর দরবারে বেশি বেশি কি করা লাগবে? তাওবা। এখানে আরেকটা বুঝার বিষয় হচ্ছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাদিসের নিচে আবার ব্যাখ্যা করে লিখেছেন যে এখানে যে আল্লাহ নিজে বলেছেন আনসা আল্লাহ, এই ভুলানের দায়িত্বটা আমি কোনো ফেরেশতার হাতে দেব না, আমি আল্লাহ নিজে ভুলাইয়া দেব। তার কারণ হচ্ছে, আমি যদি এই দায়িত্বটা আরেকটা ফেরেশতার হাতে দেই, তাহলে ওই ফেরেশতা নিজেও একটা সাক্ষী হইয়া যাবে। ঠিক কিনা বলেন? কারণ হাসরের ময়দানে ওই ফেরেশতা আমার বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি তো গুনাহ করেছিলে, তোমার বিরুদ্ধে চারটা সাক্ষী ছিল, আমি ফেরেশতা তোমার এই সাক্ষীগুলাকে ভুলাইয়া দিছি, ফেরেশতা নিজেও একটা সাক্ষী হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ দয়া করে মায়া করে এই দায়িত্বটা ফেরেশতার হাতে দেয় নাই। কোন ফেরেশতা যেন বান্দার সাক্ষী না হতে পারে, আমার আল্লাহ দয়া করে মায়া করে নিজেই চারটা সাক্ষীর দায়িত্ব নিয়ে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। কেমন আল্লাহ পাইছি এখনো বুঝি নাই। আল্লাহু আকবার। কেমন আল্লাহ পেয়েছি, আল্লাহ আনসা আল্লাহ, আমি আল্লাহ নিজে ভুলাইয়া দেব। এই দায়িত্বটা ফেরেশতার হাতে দেব না, কারণ যারে দায়িত্ব দেব তে তো একটা সাক্ষী হইয়া যাইব। ঠিক কিনা বলে? তাইলে বোঝা গেল তাওবার দাম আল্লাহর দরবারে আছে না নাই? কম না বেশি? এই কারণে মুমিন যদি হতে হয়, প্রথম নাম্বার শর্ত আল্লাহ বলেছেন আত-তাইবুন, তারা হবে তাওবাকারী। জোরে বলুন সুবহান। একটা গেল, 8টা বৈশিষ্ট্যের ভিতরে একটা। এবার আসেন 2 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হবে, যারা মুমিন হবে তাদের 2 নাম্বার গুণ হবে, তারা হবে আল্লাহ আবিদুন, তারা হবে ইবাদতকারী। জোরে বলুন কি কারী? ইবাদতকারী। ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, অর্থাৎ যেই কাজে আমার আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, যেই কাজগুলো ভালো, সাদকায়ে জারিয়া এবং সওয়াব, এই সবগুলো মিলে আল্লাহর ইবাদত। এই ইবাদতকারী হবে 2 নম্বরে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাছাড়া এমনি তো আমাদের ইবাদত ছাড়া কোনো গতি আছে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য, সেটাও তো আল্লাহর ইবাদত করা। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেন এই কোরআনে? বলেন আল্লাহ ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, বান্দা, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি
একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমাদের ইবাদত ছাড়া কোনো গতি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এই জন্য। রঘুনাথপুর বসবাস কইরা, রঘুনাথপুর চকের মধ্যে জমিন চাষ কইরা, সালিয়াকান্দি বাজারে বাজার কইরা, ঘরে পাক কইরা খাওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। সবকিছু ঠিক থাকবে, কিন্তু প্রথম নম্বর সত্য আল্লাহর ইবাদত। ঠিক কিনা বলেন? এই কারণে মুমিন যারা হবে তারা হবে ইবাদতকারী। কি কারী? 3 নাম্বার মুমিনদের গুণ হবে আল হামিদুন, তারা হবে প্রশংসাকারী। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা বুঝেন না? পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি যে যার প্রশংসা করলে সে রাগ করবে। প্রশংসা করলে রাগ করে না, খুশি হয়। তাইলে যে আমার আল্লাহ এত দয়া করে, এত মায়া করে, এত গুনাহ এত অন্যায়ের পরও আমাদের উপর আল্লাহ জুলুম করে নাই, তাহলে সে আল্লাহর প্রশংসা যদি না করি, তাহলে আমাদের মতো নিমুখ হারাম আর কেউ আছে? এই কারণে সব সময় সদা সর্বদাই বেশি বেশি প্রশংসা চলবে কার? আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা চলবে কার? এই কারণে নামাজে আমরা দাঁড়াইয়া সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা দিয়ে নামাজ শুরু করি। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও পুরাণ, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ও পুরাণ, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।